রাধা এই যে দু অক্ষর যুগল বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ কিসে বেশি, সব থেকে বেশি প্রসন্ন আমরা বৃন্দাবনের রসিকজনের শ্রীমুখে শুনেছি। সব থেকে বেশি যদি ভগবানকে বলছে, জিজ্ঞাসা করছেন যে ভগবান আপনাকে আমরা কিভাবে কিনতে পারি। ভগবান তখন উত্তরে বলছেন যে না আমাকে কেউ জপ করে, না আমাকে কেউ তপ করে, না কোনো ব্রত করে, আর না কোনো তীর্থে গিয়ে আমাকে কেউ কিনতে পারে না। সামর্থ্যই নেই কেনার আমাকে। আমাকে যদি কেউ কিনতে পারে সে হচ্ছে অমূল্য রাধা নাম। রাধা নাম উচ্চারণ, রাধা নাম জপ, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা আপনার সমস্ত বিষয় বাসনাকে নষ্ট করে দেবে। আপনি যতবার উচ্চারণ করছেন রাধা রাধা রাধা, ততবার ভগবান আপনার সঙ্গে বিরাজমান। তাই এই দুই অক্ষর রাধা পরাবিদ্যা, এই দুই অক্ষরের সাথে সম্বন্ধ জুড়ে না, তাহলে ভগবানের সঙ্গে আপনারা আর কষ্ট কিছু করতে হবে না, যেটা রসিকজন বলছে। যদি কেউ একবার বলে দিয়েছেন রাধা, তার নিশ্চিত কল্যাণ হবে, নিশ্চিত। কালকে আমরা রজের সম্পর্কে আলোচনা করেছিলাম। শুধু চরণ রজ তার মহিমা, তাহলে রাধা রানীর নামের কত বড় মহিমা যে কারো জিহ্বার সামর্থ্য নেই যে রাধা রানীর নামের মহিমা গান করতে পারে। নিশ্চিত আপনার কল্যাণ হবে। হরির সামর্থ্য নেই, এখানে বলছেন ভগবান শ্রী হরিরও সামর্থ্য নেই যে কোনো কর্ম দিয়ে আপনাকে বাঁধতে পারে, কোনো কর্মের পরিণামে আপনাকে বাঁধতে পারেন যদি সে রাধা নাম উচ্চারণ করে। সে যদি রাধা নাম উচ্চারণ করে। আচার্য চরণ লিখছেন সাক্ষাৎ শ্রীজির সহচরী আচার্য চরণ শ্রী হিতহরিবংশ চন্দ্রজী মহারাজ বলছেন সাক্ষাৎ শ্রীজির সহচরী, যে একবার যে রাধা বলেছে অনুলিখ্যানন্তা নপিতদা রাধা, অনুলিখ্যানন্তা, কোনো পাপ লেখা হবে না। শুধু এই জন্মের নয়, রাধা নাম যে উচ্চারণ করছে তার পূর্বের যত পাপ আছে সেই প্রত্যেকটা পাপ তার নষ্ট করে দেওয়া হয়। এই যে রাধা নাম বলছেন দেবতাদের জন্য, ভক্তদের জন্য আর সুহৃদ জনের জন্য অতি দুর্লভ। বলছেন হরির একদম হৃদয়ের যে ভক্ত আছেন তিনারাও কিন্তু বলছেন দেবা নাম মত ভক্ত মুক্ত সুহৃদ, তিনারাও ওই রাধা নাম নিতে পারেন না, রাধা নামের মহিমা জানতে পারেন না। কি বললাম একটু ভালো করে বুঝবেন। সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের যে ভক্তজন আছেন তিনারাও এই রাধা নামের মহিমা বুঝতে পারে না, রাধা নামের নাম উচ্চারণ করতে পারে। এখানে বলছে দেবা নাম মত ভক্ত মুক্ত সুহিতা, বলছেন না দেইবার ব্রহ্মা না দেইবার খালু হরি ভক্ত না সুহিতা। বলছেন না কোনো দেবতা না কোনো ব্রহ্মাজির তো বৃন্দাবনের সখাদেরকেই চিনতে পারেন, সেখানে দোষ ভাব করে নিলেন। ভগবান গেছেন সখাদের সঙ্গে বসে আনন্দ করছেন, ছাঁচ মাখন এগুলো একসঙ্গে বসে খাচ্ছেন। ব্রহ্মা বললেন এরা কি নীচ জাত, ইনি কি ভগবান যে নীচ জাতদের সঙ্গে বসে খাচ্ছে। এগুলো ইত্যাদি আমরা অত বিষয়ে প্রবেশ করবো না, চুরি করে নিয়ে চলে গেলেন। ব্রহ্মাজির এখানে প্রবেশ নেই। ব্রহ্মাজি বলছেন গোপীদের চরণ রজ আমার মাথায় পড়ুক, যখন বুঝতে পারলেন গোয়ালবালদের চরণ রজ যেন মাথায় পড়লে যদি আমি তিনাদের মতো একটু বৃন্দাবনের উপাসনা সর্বোপরি,
বৃন্দাবনের উপাসনার সঙ্গে যে যুক্ত হয়ে গেছে তার এটাই শেষ, যেটা আমরা রসিকজন গুরুজির মুখে মুখে পেয়েছি। বৃন্দাবন উপাসনায় যে যুক্ত হয়ে গেছে তার এটাই কিন্তু বিশ্রাম, মানে এটা অন্তিম জন্ম। মানে গুরুজির সিংহ আমরা শুনেছি। আর যে রাধা রাধা নাম উচ্চারণ করছে, যে রাধা রাধা নাম জপ করছে, রাধা বল্লভ শ্রী রাধা নামের আশ্রয় আছে, তার এটাই অন্তিম জন্ম। রাধা নাম সম্পূর্ণ সনাতনী পরাবিদ্যা, শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী, সবার প্রেমের অধিষ্ঠাত্র দেবতা, মন্ত্র অধিষ্ঠাত্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে রাধা কিশোরী। আমরা সবাই কার নাম জপ করি? ভগবান শ্রীকৃষ্ণের নাম। শ্রীকৃষ্ণ, শ্রীহরি, যে যে নামে জপ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কারোর নাম জপ করেন? রাধা, শ্রী রাধা, মালায় জপ করছেন রাধা। কি রাধা নামের মহিমা আমরা গান করব, আর কি নিজেকে রাধা রানীর ভক্ত বলে বলবো? কোনো দিক থেকে আমরা রাধা রানীর ভক্তের যোগ করব। ওই জন্য একটি পদে সবসময় দেখবেন, আমার এই পদ খুব মানে প্রিয়, চরণে কি রাজে পাও কিশোরী দেবী চরণে কি। কারণ কিশোরী যুগে প্রেম করার মতো যে ভাবনা, যে চিন্তাধারা প্রয়োজন, সেটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে বিষয় বাসনায় ভরা, পাপে ভরা। তাই জন্য বোধ হয় যদি শ্রীজির একটু চরণ রজ মস্তকে লাগার পর যদি একটু আমরা শ্রীজির করুণা, শ্রীজির যে আমাদের প্রতি কৃপাটা আমরা অনুভব করতে পারি। তাই কি বলছেন? কিশোরী তেরি চরণন কি রাজে পাও, কিশোরী তোরে चरणन की रज पाऊं, किशोरी तोरे चरणन की रज पाऊं। बैठी रहो कुंजन के कोने, श्याम राधिका गाओ, श्याम राधिका गाओ, किशोरी तोरे चरणन की रज पाऊं। অনেক অনেক কৃপাবান হলে তবে শ্রীজি চরণ রজ প্রাপ্ত হয়। আর ভক্ত লাডলির, যিনি ভক্ত বলবো না, যে যিনি লাডলিজিকে ভালোবাসেন, বলছেন যে তিনি লাডলির কাছে কি চাইছেন, যে লাডলিজু আমি তো পাপী, আমি দীন, আমি হীন, আমার মধ্যে কোনো তোমাকে প্রেম করার ভাবনা নেই, কিন্তু আমি একটা জিনিস চাই, যে লাডলিজু যেন তোমার কোনো বৃন্দাবনের কোনো কুঞ্জে বসে আমি শুধু একটা জিনিসই করি, সেটা কি? শ্যাম রাধিকা গাও, কিশোরী তোরে চরণন কি রজ পাऊं। বলছেন যে এই যে লাডলির যে চরণ রজ, এই চরণ রজ ব্রহ্মা শঙ্করাদিদের জন্য দুর্লভ, তিনারা এই চরণ রজ কিন্তু পায়নি। অতীব দুর্লভ যে রজ আমরা প্রাপ্ত করেছি এবং বৃন্দাবনের আশ্রয় আছে। তাই বলছেন যে এই রাধা রাধা নাম জপ করে যান,
যা চাইবেন তাই পাবেন। রাধা নাম জপ করছেন বলে আপনি যদি ভাবেন আপনি সাংসারিক বস্তু প্রার্থনা করছেন, তাহলে সাংসারিক বস্তু তো পাপীদের কাছেও আছে না? রাধা নাম উচ্চারণ করে আপনি সাংসারিক বস্তু, কোনো ব্যক্তি যদি রাধা নাম জপ করছে, সে রাধা রানীকে প্রাপ্তি করার জন্য জপ করছে, নাকি রাধা নাম জপ করছে বলে সে সাংসারিক বস্তু প্রাপ্তি করবে? কোনটা? রাধা রানীকে প্রাপ্তি করার জন্য। আর রাধা রানীকে প্রাপ্তি এক্সট্রা করে কিছু করতে হবে না, রাধা নামই হচ্ছে প্রাপ্তি। বুঝুন কথা। আপনারা ভাবছেন প্রথম কথাটা আমরা কি আলোচনা করলাম, রাধা নাম জপ করে রাধা রানীকে প্রাপ্তি করবো আমরা, কিন্তু না, রাধা নামই প্রাপ্তি। রাধা নাম উচ্চারণ করা মাত্র জেনে নিতে হবে আপনি সবকিছু প্রাপ্ত করে নিয়েছেন। এইগুলো, এই যে বাণীগুলো বলছেন, এগুলো কোনো আমার বাণী নয়, এগুলো মহাপুরুষদের বাণী, রসিক সন্তজনের বাণী, সদ্গুরুদেব ভগবানের বাণী। এই রাধা রাধা জপ করুন, রাধা নামের কীর্তন করুন। সব থেকে বেশি খুশি, সব থেকে বেশি প্রসন্ন যদি কেউ হয়ে থাকে, সে হচ্ছে আমাদের ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন। আর বলছেন যেখানে রাধারানীর চর্চা হবে, এমন ভাবনা যদি কারোর ভিতরে এসে যায় যে আমি রাধারানীর কথা বলবো বা আমি রাধারানীর কথা শুনবো, বলছেন সেই স্থানে সবার আগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়ে যায়। এই জন্যে রাধা নামের মহিমা কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণও বলতে পারে না। আমি কি বলবো রাধা নামের মহিমা? ব্রহ্মাজি বলছেন যে গোয়ালবালদের রজ ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমাকে আমার মস্তকে যেন পড়ে। ব্রহ্মাজির দৃষ্টি রাধারানীর দিকে যায়নি। যেমন আমাদের জীবনে কিছু হয় না যে আমরা ওই জিনিসটাকে কোনোদিন চিন্তাও করতে পারি না, আমাদের মাথা বুদ্ধিতেও আসে না। আর ব্রহ্মাজির বুদ্ধির বাইরে রাধারানী। এই সৃষ্টি কে রচনা করেছে? ব্রহ্মাজি। আমাদের ভিতরে সব বুদ্ধি কে রচনা করেছে? ব্রহ্মাজি। তাহলে এই রাধারানী ব্রহ্মার বুদ্ধির বাইরে যদি হয় আমাদের বুদ্ধি, তাহলে কি করে কাজ করবে? কি বললাম? ব্রহ্মার বুদ্ধির বাইরে যদি রাধারাম হয়, তাহলে আমাদের বুদ্ধি কি করে রাধারামকে বুঝতে পারবে? বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে বুঝতে পারছি কি করে? রাধারানীর কৃপাতে আর তার সখী সহচরী রসিক সন্তজনকে সহচরী রাধারানীকে কেবল তার সহচরী গণদের কৃপা ছাড়া কোনোদিন জানতে পারবেন না। আর তার সহচরী হচ্ছে রসিক জনকেই বলা হয় সহচরী। তাই অবহেলনা পূর্বক, অশ্রদ্ধা পূর্বক, অনিচ্ছা পূর্বক তুমি জপে যাও রাধে রাধে। রাধে রাধে জপুন আর রাধা রাধা একই, জপে যাও নিরন্তর। কিছু সময় ধরে আপনাকে জপে যেতে হবে, তারপরে দেখতে পাবেন আপনার জীবনের পরিবর্তন। কি পরিবর্তন? আপনি ভাবছেন নিরন্তর জপার পরে আমার অর্থ এসে যাবে, চাকরি হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে, যা ছিল সব আপনার জীবন থেকে চলে যাবে সব। এইবারে ভয় পেয়ে যায়, চলে যাবে মানে তাহলে কি হবে? তাহলে তো তুমি আশ্রয় এখনো রাধারানীর হয়নি। কেন? রাধারানীকে যখন প্রাপ্তি করতে যাবেন, কারণ আমি বললাম না, প্রাপ্তি করতে হবে না, রাধারাম যে উচ্চারণ করছে, রাধারানীর আশ্রয়ে যে চলে গেছে, রাধারানীকে যে ভালোবাসছে, রাধারানী তাকে চুম্বক দিয়ে তাকে টানছে, তার কিন্তু বল নেই। কারণ
ব্রহ্মার বুদ্ধি রাধা নাম নিতে পারছে না, মানে রাধা নামে পৌঁছাতে পারছে না, তো আমাদের মতো মনুষ্য কি করে রাধা নামে পৌঁছাবে? কারণ আমাদের বুদ্ধি তো ব্রহ্মাজি তৈরি করেছে, যেটা আমরা শুনেছি গুরুজি শ্রী। তাহলে আমাদেরকে কেউ তো টানছে, রাধা নাম উচ্চারণ করাচ্ছে, সে কে? স্বয়ং শ্রী, স্বয়ং শ্রীজি। তাই শ্রীজিকে আমরা প্রাপ্ত হয়ে গেছি। যার বুদ্ধি শ্রীজির দিকে ঘুরে গেছে সে কিন্তু শ্রীজিকে প্রাপ্তি করে নিয়েছে। কারণ আমাদের বুদ্ধির বাইরে লাগনি, সব জায়গায় গুপ্ত রাধারানীর নাম পাবেন না। ওই জন্য ভজন আছে না, হরিষা কি বলছেন, সর্বোপরি মেরি রাধারানী, সর্বোপরি মেরি রাধারানী, সর্বোপরি মেরি রাধারানী, সর্বোপরি মেরি মহারানী। হা ব্রহ্মা বিষ্ণু शंभु शनकादिक, ब्रह्मा विष्णु शंभु शनकादिक महिमा। বলছেন ব্রহ্মা বিষ্ণু সনকাদি কেউ মহিমা জানতে পারেনি, রাধা রানী হরিষা কি বলছে, কেউ জানতে পারেনি। বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মহিমা কেউ গাইতে পারে না, এত দুর্লভ। আর যে রাধারানীর দিকে ঘুরে গেছে, যে রাধা নামের নাম উচ্চারণ করছে, যে রাধা রাধা কীর্তন করছে, যে রাধা রাধা জপ করছে, বলছে যে রাধা রানী তাকে টানছে। গুরুজি বলেন বলাৎ খিচ রহি হ্যায়, গুরুজি বলেন তাকে জোর করে টানছেন রাধা রানী, কারণ তার সে রাধা রানীকে প্রাপ্তি করে নিয়েছে, করবে নয়। কারণ যে বললাম না, রাধা নাম উচ্চারণ করা এটা কোনো দেবতা ব্রহ্মা হরির সুহিত জিনা, কাছের ভক্তরাও বুঝতে পারে না, তো আমাদের মতো সাধারণ জীব কি বুঝবে? কারা বুঝতে পারে? যাদেরকে রাধারানী বেছে নিয়েছে, যাদের উপর কৃপা হয়ে গেছে। এই কারণে আমরা ব্রজবাসী, আমরা রাধা রাধা উচ্চারণ করি। বলছেন রাধা নাম হচ্ছে ভব तारने का मंत्र। বলছেন ব্রজবাসী বলেন এ রাধা নাম হ্যায় ভব तारने का मंत्र। এই রাধা নাম ভব সমুদ্রকে পার করিয়ে দিয়ে রাধার রানীকে প্রাপ্ত করে দিতে পারে এই রাধা নাম। তাই আমরা যদি উচ্চারণ করে আমাদের জিহ্বা যদি কখনো কিছু বলে, সেটা যেন শুধু রাধা রাধাই বলে। বলছেন ভোগ চাইলে ভোগ পাবে, অর্থ চাইলে অর্থ পাবে, আর মোক্ষ চাইলে মোক্ষ পাবে, আর মহাপ্রেম চাইলে প্রেম পাবে। তুমি সবকিছু পাবে যদি তুমি রাধা রানীকে ভালোবাসো। আর যখন কোনো ভক্ত রাধা রানীকে ভালোবেসে ফেলে না, তার আর এগুলোর কোনো দরকার হয় না, কোনো ইচ্ছাই থাকবে না আপনার। গুরুজিকে দেখুন, বলছেন রাধা রানী বলাচ্ছেন, প্রত্যেক কথায় শ্রীজি যা বলাচ্ছেন, গুরুজিকে দেখলেই আমরা বুঝতে পারি যে কতটা সাক্ষাৎ রাধা রানী। একজনের খুব ভালো লেগেছিল একটা কথা শুনে,
যে রাধাকেলি কুঞ্জে যে মহারাজজি বিরাজমান, তিনার দুটো কিডনি নষ্ট, তিনি বহুত দিন আগে চলে গেছেন। এখন যে মহারাজজিকে আপনারা দেখছেন, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান যুগল বিরাজমান সেখানে। সে মহারাজজি নেই, কারণ ডাক্তার বলেই দিয়েছিলেন 2-3 বছরের মধ্যে তুমি মারা যাবে, গুরুজিকে বলে দিয়েছিলেন। আজ 18-19 বছর ধরে তিনি বেঁচে আছেন এই খারাপ কিডনি নিয়ে। বলছেন সে মহারাজজি নেই, এখন যাকে দেখছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ যুগল বিরাজমান। যদি কেউ যুগলকে দর্শন করতে চাও, চলে যাও রাধাগিরি কুঞ্জে, যুগল বিরাজমান। তাই এই রাধা নামের মহিমা গাওয়া, রাধা নামের চর্চা করা কেবল আর কেবল রাধা রানীর কৃপাতেই সম্ভব হয়। আর এই রাধা নামে যিনি যুক্ত হয়ে গেছেন, তিনি রাধা রানীকে প্রাপ্তি করে নিয়েছেন। তাই সব সময় রাধা রাধা বলতে তো আমাদের কষ্ট নেই, ইচ্ছা হোক না হোক, শ্রদ্ধা হোক না হোক, রাধা 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 রাধা, আমরা তো এটা ইচ্ছা নেই তাও রাধা রাধা। এই যে আপনার এই উচ্চারণটাই আপনাকে কিন্তু এক সময়, যেমন কি আপনার জ্বর হয়েছে, ওষুধ খুব তেতো, খেতে ইচ্ছে হচ্ছে না, আপনাকে জোর করে খাওয়ানো হচ্ছে, আপনার ইচ্ছা নেই তবু তো খাচ্ছেন, আপনার কাজ হবে না, হবে না। সেই রকম নাম ইচ্ছাতে নিই, অনিচ্ছাতে নিই, অবহেলাতে নিই, যেভাবেই নেই, ওষুধ কিন্তু তার কাজ করবে, রাধা নাম তার কাজ করবে। নরকের কথা বাদ দিই, অজামিলের কথা ভাবুন। নারায়ণ বলছিলেন দূত চলে এসছেন ভগবানের, আর আপনি রাধা বলছেন। শুধু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পরিক্রমা করে না, যত দেব দেবী সবাই রাধা নাম যিনি উচ্চারণ করছেন, তিনাকে সুরক্ষিত রাখেন। কি বললাম, ভালো করে ঢুকিয়ে নিন। শুধু ভগবান নয়, যেমন কোনো মন্ত্রী, বড় পদাধিকারী যখন আসে, তিনার আসার আগে কিন্তু তার তিনাকে বলতে লাগে কি যে সুরক্ষার ব্যবস্থা করো বা কিছু, সব সুরক্ষার ব্যবস্থা কিন্তু তার থাকে, তাকে বলতে হয় না। বা কোনো নিচের কোনো কাজ থাকলে, যে অনেক উচ্চ পদে বসে আছেন, তিনার থেকে যে নিচে যারা থাকে তারা কিন্তু সব কাজগুলো করে দেয়। সেই রকম ভগবানের দূতকে ভগবানকে বলতে হয় না এই যাও, বলতে হয় না, ভগবানরা এমনি চলে যায়। ভগবানের যে ভক্তকে সুরক্ষিত রাখার জন্য তাকে সব সময় ঘিরে রাখেন। আর যিনি রাধা নাম উচ্চারণ করছেন, যত ভদ্রকালী, চামুন্ডা, যত দেবদেবী আছেন সবাই, শনি, রাহু, কেতু, সব আপনার জন্য আপনাকে বন্দনা করবে, আপনাকে প্রণাম করবে, আপনার কল্যাণ করবে, আর আপনার সুরক্ষা করবে সবসময়। এবং স্বয়ং ভগবান তো সবার প্রথম লিস্টে আছে। এই জন্য বলছেন পরাবিদ্যা, খুব গুপ্ত, হট করে সব জানতে পারেনি। তো কেউ কৃপাবান আছেন, তিনাদের কানেই পৌঁছায় এই সমস্ত রাধা নামের মহিমা। তো অবশ্যই রাধা 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 জপ করুন, রাধা নাম, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা। গুরুজি সবসময় বলেন রাধা রাধা বলতে তোমার কি যায় আছে, কোনো পয়সাও লাগবে না, বসে আছো, কাজ করছো, ঘুরছো, রাধা রাধা রাধা, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী, জোরে জোরে নাচতে আসতে। কি বললাম? श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश।
राधे 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 सद्गुरुदेव भगवान की जय सद्गुरुदेव भगवान की जय सद्गुरुदेव भगवान की जय जय